হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। তো ঈদ গেল, ওইরকম ভাবে মিনি কিচেনে কোনো কিছু করা হয় নাই। তো আজকে ভাবলাম যে মিনি কিচেনে বুনা খিচুড়ি রান্না করবো। তো প্রথমে আমি এই যে মুগ ডাল দিয়ে দিলাম, তবে এক পটের থেকে একটু বেশি দিয়েছি। মুগ ডাল গুলো হালকা একটু ভাজে নিম, আর সাথে হয়েছে যে মুসুরি ডাল দিব, আর হয়েছে যে পোলার চাল দিব। আরো দুই এক আইটেম যদি ডাল থাকতো তাহলে খিচুড়িটা আরো ভালো লাগতো আর কি। আর বুনা খিচুড়ি কয়েক আইটেমে ডাল দিয়ে রান্না করলে এমনিও খাইতে অন্যরকম লাগে। আর আমি আজকে বুনা খিচুড়িটা একটু জাল জাল রান্না করবো, আর মশলাদার, একটু মশলাটা একটু বেশি দেবো। আর মশলা তো আমার ঘরে বানানো আছে, কারণ এর আগে আমি মশলা বানাইছিলাম, ওই মশলা দিয়ে রান্না করবো আর কি। আর মশলাটা একটু বেশি দিলে বুনা খিচুড়িটা খাইতে কিন্তু ভালো লাগে। তো আমি এখন আদা বাটাটা দিয়ে দিলাম, এই জায়গায় আদা বাটা রসুন বাটা আছে। তো আমি যেহেতু খিচুড়ি রান্না করবো, এরকম একবার বাদামি কালার পেঁয়াজ করা লাগবো না, কারণ খিচুড়ির সাথে এটা পেঁয়াজ গুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাইব। তো এই যে আমি ডাল বাজিয়ে রাখছিলাম, তো চাল আর ডাল আর এসে যে মুসুরি ডাল সব একসাথে ধুয়ে এই যে আমি দিয়ে দিলাম। তো এই জায়গায় আমি হলুদ দিছি, লবণ দিছি, আর এসে যে শুকনো মরিচের গুঁড়া দিছি আর কি, ওই যে ফাঁকি মরিচের গুঁড়া আর কি। তো আমি এগুলা দিয়ে দিছি, একটু বেশি দিছি মশলাটা। আর এটা হচ্ছে যে আমার ঘরে হাতে বানানো মশলা, তো এটাও পরিমাণে একটু বেশি দিলাম, যেহেতু আমি একটু মশলাদার খিচুড়িটা বানাবো। তবে মশলাদার যে খিচুড়িটা বানাবো লাস্ট একবারে দেখবেন যে মশলাদার খিচুড়ি কেন বলছি আমি। মশলাদার খিচুড়ির কালারটাই অন্যরকম আসে, আর যদি আমি একটু মশলাটা কম দেই ওইটার কালারটা অন্যরকম। তা আমার কাছে যদি বুনা খিচুড়ি খাওয়া হয় তাহলে আমার একটু জাল জাল, একটু মশলাদার, কালারফুল। তারা আমার কাছে লেটকা খিচুড়ি খাইতেও ভালো লাগে, মোটা চাল দিয়ে লেটকা খিচুড়ি, শাক সব ধরনের সবজি দিয়ে রান্না করা, সাথে গরুর মাংস। বুনা খিচুড়িটা ডাইকে দিয়েছিলাম, তো ডাকনাটা ওঠায় দেখলাম যে বলক এসে পড়ছে। ওই রকম আগুনের জাল দিতে হইব না, একটু লাকড়ি দিয়েই হয়ে যাবে। তো আমি একটু লাইরে দিতে আসি যাতে নিচেতে লাগিয়ে না যায়। তো এরপরে আবার একটু ডাকনা দিয়েও দিব। ডাকনা দিয়ে দিলে আর একটু যদি দমে থাকে তারপরে সে যে মাংসটা মিলামো। আমি কুরবানির মাংসটা রান্না করে রাইখে দিয়েছিলাম, তো ওইটা আবার যে এই খিচুড়ির মধ্যে মিলাম। তো ঢাকনাটা উঠায় দেখলাম মোটামুটি পানিটা ভালোই শুকাইছে, এর মধ্যেই আমার হয়েছে যে মাংসটা মিলাইতে হইব। না হয় ওইভাবে ঝোল, মাংসের সাথেও তো মশলা আছে না, সবকিছু একসাথে যায় ওইরকম মিলবো না। তো আমি রান্না করতে করতে প্রায় আমার রাত্রই হয়ে গেল। তো এই যে আমি মাংস টুকরা গুলো কিন্তু কি একটু বড় বড়, মিনি কিচেনে দেখে সব জিনিসই সব ছোট করা আমার একদমই ওইরকমই লাগে না। আর মাংস টুকরাটা বড় বড়, আর ওইরকম আমি এমন ভাবে নরম করে রান্না করছি এই গরু মাংসটা, সব ওই যে জয়ফল জয়ত্রী সব মশলা আছে, ওই মশলাটা দিয়ে রান্না করার পরে এইরকম নরম হয়েছে। তা ভাবলাম যে আমি মিনি কিচেনে একটু বুনা খিচুড়ি রান্না করে খাই। আর তাছাড়া হয়েছে যে এখন আমার এই যে মাংসগুলা দিলাম আমি খিচুড়ির সাথে একবারে পুরাপুরি মিশে যাইব ছিলাম। আর দেখতেছি মোটামুটি ভালোই খুলে যাইতেছে, তো এই জন্য দমে দিয়ে দিলাম যাতে আর একটু মাংসগুলো খিচুড়ির সাথে মিশে যায়। তা কিছুক্ষণ পর আমি ঘরে নিয়ে এসেছি, অনেকটা রাত্রে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে।